গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন আছি কিচেনে। এই যে মা বসিয়ে দিয়েছে এখানে ভাত, এখানে কড়াইয়ে তেল দিয়ে গেছে, আর এই যে পেছনে আমার মা কাজ করছে। সে ফোড়ন, এখানে গেল শুকনো লঙ্কা, উফ বাবা, এই যে গেল আলু, এগুলো কি কুমড়ি আলু ভাজা। ভাত ফুটছে। এইখানে দেখো ডাল হয়ে গেছে। আমি এখানে ডাল বেড়ে নিয়েছি কারণ আমি রুটি, এই যে চা করা আছে, আমি চা দিয়ে রুটি খাবো না, আমি ডালটা দিয়ে রুটি খাবো। গরম গরম ডাল, মাকে বললাম যে আমি ডাল দিয়ে রুটি খাবো, ডাল দিয়ে। মা ডাল দিল, একটুখানি ওই ছোট ছোট আমড়াগুলো হয় না, ওইটা দিয়ে ডালটা করেছে। ডাল দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা ডাল দিয়ে রুটি খাও আমাকে কমেন্টে জানাবে কিন্তু। সব কিছু খাওয়ার অভ্যাস রাখতে হয়, নাহলে না খেয়েই থেকে যেতে হবে। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। তো দেখো কেমন লাগছে, ভালো লাগছে। মেয়ে যে রেডি হয়ে গেছে। এবার তোমরা বলবে গরমে আমি এরকম কেন পরেছি, এটা দেখতেই লাগছে হেভি, আর এটা হেভি নয়, এটা কমফোর্টেবলই আছে। আর আমি এমনি পরেছি, তার কারণ হচ্ছে একটুখানি রোদের জন্য, কারণ আমার ফুল স্লিভ আর চুড়িদার খুবই কম আছে, আর ওগুলো অনেকবার পরে নিয়েছি। এটা আমার অনেক পুরনো, মানে সেই 2016-17টা আমি কিনেছিলাম আর পরেছিলাম, মানে কত বছর পর পরলাম এই চুড়িদারটা জানো, নাই করেও 7-8 বছর পর পরলাম। আমি তো ভেবেছিলাম হয়তো চুড়িদারটা আমাকে হবেই না, তাও পরলাম, হয়ে গেল, এই জন্য আমি হ্যাপি। তো চলো পুজো দিতে বেরোনো যাক। তো আমরা শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আমার বোন, মেয়ে, আর একটা কই গেল, ওই যে মাথা চুলকাচ্ছে, খুব গরম, ভালো লাগছে না। আর আমি জামাটা চেঞ্জ করার কারণ হলো যে আমার যে ওড়নাটা ছিল, আমি আসার সময় মানে বাড়ি থেকে বেরোচ্ছি, তখন ওড়নাটা কি হয় জুতোর ওপর লুটিয়ে পড়ে, সেই জন্য আমার ওড়না ছাড়া এবার জামাটাও তো পরাও সম্ভব না, সেই জন্য আমি তখন কি করলাম, জামাটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেখো সিম্পল কুর্তি আর
আর এই যে লেগিংস পিঙ্ক কালারের এইটা পরেছি, কেমন লাগছে বলো? কেমন লাগছে? ঠিক লাগছে? সিম্পল লাগছে? কিন্তু চশমাটা সেটা রেখেছি, চশমাটা সেটাই আছে। এখন ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠবো। আগে থেকে দক্ষিণেশ্বরটা খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ দেখো এখানে সব দেওয়া আছে, এখানে আদ্যাপীঠ, তারপরে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বালি রোড। এটা দেখো খুবই সুন্দর। এখানে দেখো মা পুজোর জন্য এগুলো ডালা। এই দোকানগুলো জানি না কেন বন্ধ আছে, আগের দোকানটা খোলা আছে। ওই দেখো খুব কম দোকানে এদিকটা খোলা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা আছে। সবাই পুজোর নিচ্ছে। এই যে সব এইদিকে এরকমই আছে, তো সুন্দর সবগুলো ঠাকুর। এই দেখো এই লাইনে আবার সব রকম ব্যাগ, ওইদিকে আচার বিক্রি হচ্ছিল, এদিকে দেখো কিরিং। জুয়েলারি, এখানে দেখো সব রকম আচার বিক্রি হচ্ছে। এখানে গেটটা দেখো কত সুন্দর, গেটটা খুবই সুন্দর। পুরো দক্ষিণেশ্বরের পুরো স্ট্রাকচারটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই বসে অপেক্ষা করছে কতক্ষণে মন্দিরটা খুলবে আর আমরা যাব। এখানে দেখো 12টা মন্দির। এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে, একটুখানি হাত পাত গঙ্গা জলে একটুখানি ধোয়া করে তারপরে পুজো দিতে যাব। সবাই যাচ্ছে এখন ওই দিকেই, তো চলো। এই দেখো এটা হচ্ছে গঙ্গার পাড়, ওই যে ব্রিজ, বালি ব্রিজ দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। ভিউটা দেখো কত সুন্দর। দেখো জলটা ঢেউয়ে কত উঁচু পর্যন্ত উঠছে। এই যে আমিও নামছি, জুতো পরেই নামছি, তার কারণ হচ্ছে যে জুতো এমনিতেই খালি পায়ে ধুলে জুতো ইয়ে হয়ে যাবে, তোমার কাদা কাদা হয়ে যাবে, তাই। আর
দক্ষিণেশ্বরের ভেতরে তোমরা সবাই জানো যে ক্যামেরা অ্যাভেলেবেল নয়, মানে ফোনই অ্যাভেলেবেল নয়, তাই আমি কিছু ক্যাপচার করতে পারিনি।